তৃতীয় প্রমাণ, কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে বলবে না, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো কিতাবদারী রসুল, না উলুল আজমি মিনার রসুল, কাউকে বলবে না, শুধু বন্ধুকে বলবে। তাও লাউড স্পিকারে বলবে, সালতো তা শাস্তি তুষাফা, বন্ধু চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। শুধু একজনকেই সান্ত্বনা দিবে আল্লাহ, আর একজনই কিয়ামতের মাঠে শুধু উন্নতি উন্নতি বলবে, আর কেউ উন্নতি উন্নতি বলবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, সবাই চিৎকার দিতে থাকবে নাফসি 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 নাফসি। একটা পর্বত এরকমও আসবে ভয়াবহতা যে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমল করে শান্তি নাযিল করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বার পর্যন্ত চান দিতে রাখে, চেয়ারম্যান তো বললাম রাগ হয়ে গেলেন কি সত্য না, জান দিতে রাজি, অথচ মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। কোরআন বলে ফাতা হাজ্জাত বিহি নাফিলাতান আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন, কিন্তু কিয়ামতের দিন বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? বলবে যে ৩ জায়গায় দৌড়াইতে থাকবে, ও বসবে তো বসবে কি করে? আর আমি যদি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? ৩ জায়গায় ছুটবেন, বসবেন না, হাত রেখে দাঁড়ায় থাকবেন। একটা বসার ব্যবহার দেন আমাকে, কিন্তু হাত রাখার ব্যবহার আছে, হাত রেখে দাঁড়ায় থাকবেন, বসবেন। ৩ জায়গায় ছুটবে, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার কোসেরা, আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। দোস্ত আমারই, আমি যুবককে বুঝাইতে পারি না, মানে যুবক কোনদিন নেটে দেখা টাকা অপচয় করতো না। ৫০ টাকার চুল এই ঈদের ভিতরে ৫০০ টাকা দিয়ে কাটছে নীলফামারীতে, জিজ্ঞাসা করে না, সারা রাত্র সিরিয়াল দিয়ে কাটছে, জিজ্ঞেস করেন, মোবাইল নাম্বার দিয়ে আসছে, বলছে সিরিয়াল আসছে ফোন করিস, সিরিয়াল আসার আগে ফোন করছে, তোমার সিরিয়াল একজনের পরে, জলদি আসো। টাকাও দিতে ৫০০, সারা রাত্র বসা ছিল, অথচ ৫০ টাকার চুল কাটতে পারত। ৪৫০ টাকা দিয়া ইচ্ছা করলে কি কর পিজা খাইতে পারত, ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারত, ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারত। যদি বলে মিষ্টি দেশ কেন চুল কাটা, নবীর আদরে চুল কাটছি, নবীর আদর্শে চুল কাটছি, সোয়াবও পাবো, কিয়ামতের দিন হাত পাতলে পুরস্কারও পাবো। মিষ্টি আমি দিব না তো কে দিবে? আমার কথা শুরু এখানে ছিল যে মুসলমান তো আমি বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কত উন্নত তো বটে, কিন্তু নবীর আদর্শ আমি কতটুকু? নবীর আদর্শ যদি মানত, মনে উঠলো এর জন্য বললাম পায়ে হাত রাখি, তো অন্যদিকে নিয়ে না। নবীর আদর্শ যদি মানত, তাহলে উম্মতে মুহাম্মাদী যে উলামাদেরকে নায়েবে রাসূল ঘোষণা দিলেন, আল্লাহর রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রাসূল বললেন ইবনে মাজাহ রিওয়ায়াত, যে আলেমকে মুহাব্বতের সাথে দেখবে সেজন্য আমাকে দেখলো, যে আলেমদের সাথে মুসাবাহ করবে সেজন্য আমার সাথে মুসাবাহ করলো, যে আলেমের দিকে হাঁটা যাবে সেজন্য আমার দিকে হাঁটা গেল। আল্লাহ বলল আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমি এদেরকে নিজে নির্বাচিত করছি, আরশ থেকে নির্বাচিত করছি। ওই আলেমদের উপরে উম্মতে মুহাম্মদী আঙ্গুল উঠায় কিভাবে? আঙ্গুল উঠায় কিভাবে? এদের বিরুদ্ধে যায় কিভাবে? যদি নবীর আদর্শ মানত,
বুঝাইতে পারি বুঝা গেল আমি যে উম্মতে মুহাম্মদী আমার ভিতরে আদর্শ কত আমি শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হওয়া জরুরি না অল্প হোক বুঝে আসো শেষ ফিনিশিং এর জায়গায় চলে আসতেছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে এতটুকু কথা যথেষ্ট হতে পারে আমাকে ভাবানোর জন্য আমাকে চিন্তিত করার জন্য আমাকে চিন্তিত করার জন্য এতটুকু হতে পারে যুবককে চিন্তিত করার জন্য এতটুকু হতে পারে যে আমি তো নবীর আদর্শ মানি না কারণ কিয়ামতের মাঠে তো নবী ছাড়া কোনো উপায় নাই রাসূল যেই দিকে যাবে আল্লাহ ওই দিকে যাবে কিয়ামতের মাঠের রাজা উনি রাজা মালিক আল্লাহ বটে কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এটা এই জন্যই কোরআন বলছে যদিও আমরা বুঝি নাই সুহাদা ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম আল্লাহ বুঝাইতে চেয়েছে বন্ধুর পক্ষে তো আমরা পক্ষে বন্ধু যার পক্ষে সাক্ষী দিবে আমরা তার পক্ষে কোরআন বুঝাইছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি আপনার কাছে আসে সুম্মা জাউকা আপনার কাছে আসলো আস্তাগফিরুল্লাহ আর আমার কাছে মাপ চাইলো বন্ধু আমি ওর গুনার দিকে দেখবো না ওর দিকেও দেখবো না আস্তাগফিরুল্লাহুর রাসূল আমি আপনার দিকে দেখবো আপনার পক্ষে না বিরুদ্ধে আপনি যদি পক্ষে হন লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা তাহলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব তাতে দেখবো না কত করলো কে করলো আজকে তো আমি মুসলমান বটে কিন্তু ইসলাম কতটুকু দুনিয়া চিৎকার দিতেছে আল্লাহ আমাদের উপরে এরকম ক্ষেত্র কেন এত খরা কেন অনাবৃষ্টি কেন যেখানে বৃষ্টির কথাই না ওইখানে বন্যা কেন ওইখানে শিলাবৃষ্টি কেন ওইখানে তুফান কেন যেখানে আইস বরফ ফ্রিজের ছাড়া কোনোদিন বরফ দেখে নেয় সৌদি আরবরা রমজানের ভিতরে পুরো মরুভূমি বরফ দিয়ে দেখা গেছে এটা কেন আর 7 মাস 8 মাস পর্যন্ত যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ভিতরে হাজার হাজার মরুনারী মরতেছে আল্লাহ টাকায় দেখে না প্রশ্ন ওঠে না ওঠে প্রশ্ন ছোটবেলা পড়ছিলাম মনে কত প্রশ্ন আসে বকিস না আর খবরদার কি একটা কবিতা ছিল এরকম ঠিক না হ্যাঁ না পড়েন না বুড়ারা মনে হয় পড়ছে যুবকরা পড়ে না ওই কবিতা এখন আর বলে নাই আমরা পড়ছিলাম মনে কত প্রশ্ন আসে কি জানি বলে গেছে বা বকিস না আর খবরদার মনে অনেক প্রশ্ন আসে মনে কত প্রশ্ন আসে জবাব তো কেউ দেয় না হাজারো তো প্রশ্ন মনে আসতেছে এরকম কেন খরা কেন দুবাইতে বৃষ্টিফা দুবাইতে বন্যা কেন ওমানে বন্যা কেন সৌদি আরবে বরফ কেন আজকে চলতেছে বন্যা এখনই বন্যা রানিং চলতেছে সৌদি আরবে কেন আল্লাহ এত নারাজ হলেন কেন আল্লাহ জবাব দেয় আমাকে নারাজ হবো না তো হবো নাকি কুদরতি হাতে তো মানুষ মানে আমরা কুদরতি হাতে তৈরি আমরা অক্ষরে তৈরি আকাশ অক্ষরে তৈরি জিবরিল অক্ষরে তৈরি মিকাইল অক্ষরে তৈরি আল্লাহ বলছে কোন ফাঁকা বলছে হয়ে যা হয়ে গেছে আপনাকে আমাকে কোন দিয়ে তৈরি করেন না কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করতেন সব তৈরি করছেন 6 দিনে আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় সব 6 দিনে কমপ্লিট সিটটা আইয়াম আপনাকে আমাকে 10 মাস সময় তৈরি করছেন সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের শব্দটা বলবো কিনা জানি না ওলামা কি বলে বলে দেবেন অপব্যাখ্যা করবেন না তো হ্যাঁ না ওলামা করে বলবে মনে হয় সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যে ভালোবাসা আল্লাহ পরে
সৃষ্টি করার পরে যেন সৌন্দর্যের ভালোবাসায় করা বইলা দিতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ সবচেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে সৌন্দর্য আমি কাউকে দিই। নিজে লাগাইলেন আবার নিজেই বলতেছেন সবচেয়ে সৌন্দর্য কাউকে দিই। আমাদের ভালোবাসায় করে আছে। হুজুররা বলবে যে ভালোবাসার কোন শব্দ বলেন এটি তো ঘুরে গেলে বললেন। আল্লাহ নিজে বলতেছে ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি। আমি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা, তুই আমাকে ভালোবাসা দেখা। আমি তো এক হাতে বাজে না, প্রেম কোনদিন একদিক থেকে হয় না, দুই দিক থেকেই হয়, ঠিক না? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুতো দেখাইবো, ঠিক না? মনে বুঝে না এরা, বুঝছে কি কয়? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো যুগের থেকে জুতা দেখাইবো, জুতা। খবরদার যদি ফুল লয়ে আসবে, ঠিক না? ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ, ঠিক না? মনে বুঝে না। আল্লাহ বলে দুটো দিকের থেকে হয়। বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সবচেয়ে সুন্দর রূপ দিলেন। নাইলে তো মহিলাদের মিশনের মহিলাদের কথাই সত্য হতো। মা হাসা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ মানুষ হইতেই পারে না, সে তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা অক্ষরে তৈরি, ইউসুফ কুদরতি হাতে তৈরি। কুদরতি হাতেরটাই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর না, ওটা হুকুম দিয়ে তৈরি করছে। কোন কথা? আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, কার সে নির্বাচিত করছে, কার সিলেকশন? সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন? কোনটা? আরে সিলেকশন বোঝেন? কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে? কে কে? জোরে বলেন না। আল্লাহ বলতে ভয় লাগে, ঠিক না? খালি চিৎকার দিতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ বললে 40 নাকি পাওয়া যায়, 40 নাকি। আল্লাহ যত জোরে বলবে তত বেশি হার্ট ওপেন হবে। আল্লাহ যত জোরে বলবে, যত সুন্দর করে বলবে, তত বেশি ভিতরে ক্লিয়ার হবে। কেননা হার্ট আল্লাহ লিখতে হাড়ের মতো লিখতে হয়, হাড়ের মতো। আলিফটাকে একটু ব্যাখ্যা করলে, হাতটাকে একটু ব্যাখ্যা করে উঠে হাড়ের মতো হয় হাড়। মুসলমান তো জানে না, আল্লাহ নিয়ে গবেষণা করবে, করছে এক বিজাতি আমেরিকান। ও বলছে আমার কাছে ক্লিপ আছে, ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হাড়ের তো হয় কি করে, হাড়ের রোগ হয় কি করে। মুসলমানকে যদি আল্লাহকে ডাকার মতো রাখে, তাহলে হাড়ের কোনো রোগ হতে পারে না। আপনি আল্লাহ বইলা দেখেন, আল্লাহ বইলা দেখেন, ধাক্কা লাগবে বাম দিকে। আল্লাহ বলার পরে ধাক্কার স্থল হলো বাম দিকে, আগে দেয়া ধাক্কা লাগে হাড়ে। আল্লাহ বলতে চায় না 40 নেকি পাবে। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় এক নেকি দিয়ে জান্নাতে যাবে। এক নেকি শর্ট করতেছি, কারো এক নেকি হইলেই পাস। আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যাকে আমাদের মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা। তো যাবে কোথায়? আপনজনদের কাছে। ঘুরতে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া, নৈরাশ হইয়া, নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী। ফিরতে থাকবে, অপরিচিত একজন দূরে চিন্তা ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? তা আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিতেও তো পারে। কয়েকটা নেকি লাগবে, একটা। রাগ হয়ে বলবে, বেশি বিরক্ত করবে তো রাগ হয়ে বলবে একটা নেকি, তারপরে 5 আর জান্নাত। এক নেকি ধরা গেল, এক নেকি নিজের চেহারা কি দুরবস্থা।
ওর তো খুশির অন্ত থাকবে না, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন পায়, নেকি নিয়ে আসছি, নেকি কে দিল? কিয়ামতের মাঠে কি আপনি একাই আর কেউ নাই? পাইলেই বাবলয়া ফেলবে। আমাদের সমাজের নিয়ম হলো কি, যুবক যৌবন পাইতে দেরি, স্টাইল শুরু করতে দেরি করে। অথচ কয়েকদিন আগে লঙ্গিও খবর ছিল। রাত্রে ঘুমাইতো, সকালে ওটা নাই করতো, তুই করি লঙ্গি করি, ঠিক না? আর এখন যুবক হয়ে গেছে, ভাব দেখেন, একা হাটে তো এক স্টাইলে, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথা নেই, চুল চাপ। দেখবেন পাইতে দেরি, পাবলিকে দেরি করে না, ঠিক না? আরো উদাহরণ দেওয়া যায়, পাওয়ার আগে সবাই বুকে জড়াবে, আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না, ঠিক না? ওই বেটা এক নেকি পাওয়ার পরে ভাব নিবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একাই। আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল ওরে বেজানিয়া। তারা বলবো চল আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন তো নেকিও দিলাম, বিপদও করলাম। আল্লাহ কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করবে কি রে, এই দিনে তুই নেকি দিলি কেন? ও একটু ভাবলয়া বলবে নেকি তো আসছি একটা, আবার কি কামে লাগবে? কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ? ওর কামে লাগতে ছিল, লাগাই দিলাম। নিজের বড় দাতা প্রমাণ করতে যাবে, তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুদ দিয়া দিয়া আখিরকা, ওর হাত ধর, দুইজনে জান্নাতে চল। আল্লাহ বললে তোকে 40 নেকি পান, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পায়। দেখবেন আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মাদুর। আজকে থেকে কোনটা বলবেন? 120 নেকি কোরআনে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআনি হরফ যে একবার উচ্চারণ করে 10 নেকি পায় কমসে কম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে, উম্মতে মুহাম্মদীর মাধ্যমে। আজকে আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কত। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা, যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল, কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, 1.5 লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন? আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিচ্ছেন, আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিচ্ছেন। এত ভালোবাসার পরেও, অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে। অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে, আপনার উম্মতকে আমি একা রাখি ছাড়বো না। অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি দেখা রাখবো। অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না। কত অঙ্গীকার বানাইতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, তারপর এত করা যায় কেন? এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে। 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল। তাও ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় গেছে, আমি চোখে গেছি 14 বছর আগে। আমার গলি গলি ঘুরা আছে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না, আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে। আপনারা চিনেন না, জানেন না। ওইখানে এত লোক, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওদিকে খলিলে
যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদি মুসা, যেখানে 70 জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যে জমিনের মাটি কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা আওলা, যেখান থেকে আমাদের নবীজি আরশের জন্য ট্যাকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বুরাকের রানওয়ে, বুরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে ট্যাকআপ করছে। আমাকে জবাব দেয়, তুই জিজ্ঞাসা কর, এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কত? সব বাদিয়ে দিলাম, দেরি তো আর 5 বার আল্লাহ ডাকে। এইখানে মজমা বলো 5 ওয়াক্ত নামাজি কতজন? যে আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করলাম। যুবক হাত উঠায় বলো, কে ডাকে? কয়বার ডাকে? কয়বার? মাসে কয়বার? 150 বার। বৎসরে কয়বার? 1800 বার। কে ডাকে? কয়জন আসে? মূল্য ছাড় দিল তো, রমজানে তো ছাড় দিয়া দেখলো 1 মাস 70 মাস, 1 মাস 83 বছর, 4 মাস। কয় পার্সেন্ট নিয়ে তো আমার এই লোক নামাজ পড়তে বলেন? 80%। হুজুররা কি করে? কয় পার্সেন্ট? কত বলেন? বলেন 30%, 70% বলে নাই। কয় পার্সেন্ট রোজা রাখছে? বুঝিলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইতো। সবাইকে উল্টা কয় মসজিদে গরম, অথচ বাজার খচাখচ ভরা। বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, কত বলে মসজিদে গরম। না বলে না? ভুল বললাম? কত বলে মসজিদে গরম, কত বলে না দোকানে গরম, কত বলে না বাজারে গরম, কত বলে না হাটে গরম, মার্কেটার বলে না মার্কেটে গরম, অফিসওয়ালা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেইলওয়ালা বলে না মেইলে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম। ওইখানে তো ঠিক আছে, আসামের ধনী গেল, ও বললো মসজিদে গরম। এটাই তো বললো। কে ডাকে? আরে ডাকে কে? আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট ঠিক না, এমপির থেকে ছোট ঠিক না, ওসির থেকে তো ছোট হবেই ঠিক না, ডিসির থেকে তো ছোট ঠিক না, এসপির থেকে তো আরো ছোট ঠিক না। ওই আল্লাহ কোন আল্লাহ ডাকে? পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ে পাগলের মতো ছুটতে থাকে। পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না, থাকে না? সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে, অথচ আল্লাহ ডাকে। আল্লাহ শুধু আল্লাহ। আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইসুল মুকিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল حليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل الطبيب المتين الوليد الحميد الموصي المغني المعيد المقضي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحامي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। তাকে কয়জন মসজিদ আসে?
এটাকে ইসলামের সব মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। ইসলাম সবচেয়ে বড় আইডি কার্ড হলো, সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ। আল্লাহ তাকে তারপর আসে উচিত তো ছিল গরম, আমি তো বলি শক্ত হইতো, কোন অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতে না, কোন তিরঞ্জিত হতো না, শক্ত হতো। যে রমজানের মতো মাস দিলাম, 11 মাস, 1 মাস ইবাদত করা, বাড়িতে না টাইনা ঘুমাইতে পারতি, খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি। 11 মাস যদি নাও আসতি, আর আমি যদি অভিযোগ করতাম যে তুই 11 মাস কেন আসলি না, তোমার কাছে বলার সুযোগ ছিল 1 মাস হচ্ছে 70 মাস, 70 মাসের কামাই তো 1 মাসে কামাই আনছি, 11 মাস কামাইলাম না, আসলাম না, বাদ দিয়া দেন, তারপরে তো আমার আমল নামায় থাকবে, রাত হবেন তো হবেন কি না, বলার তো সুযোগ ছিল। কিন্তু 70% তো আসে না, শুধু 30% আসছে। 70% নারী তো নামাজ পড়ে নাই, মা বোনরা পড়ে নাই, পুরুষ পড়ে নাই, যুবক পড়ে নাই, বৃদ্ধ পড়ে নাই। জান্নাত তো হাতের মুঠায় দিয়েছিল উত্তরবঙ্গের মানুষকে, কারণ হয় না আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল, হাতের মুঠায় ছিল, শুধু বেশি ছিল না, 3টা কাম ছিল। আমিনু আলা রাব্বিকুম, ইমাম তো দিয়ে পাঠাইছিলেন, ওটাকে শুধু ধরে রাখার কাজ ছিল। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে। উত্তরবঙ্গের মানুষ বলে আমরা গরিব এলাকার লোক, মাইনা নিলাম আপনাদের কথা, আর যদি বলেন ধনীর এলাকার লোক তাহলে অন্য কথা বলে। আমরা কোনো পিছনে অর্থনৈতিক দিক দিয়ে পিছনে, আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে, হাতের মুঠায় জান্নাত। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে, হুজুর মানবে না, হুজুররা মানবে না, কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে। বিশ্বাস হয় না? চলেন শোনায় যে কিতাব তালাশ করে নিয়ে কোথায় লেখা আছে, কিন্তু কিতাবের নাম বলবো না। কিয়ামতের দিন উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, সারা দুনিয়ার গরিব দেখা হয়ে বলবে, আর চোখ গরম করে বলবে আইডি হিসাবে না, কি হিসাব রে, ওই কি হিসাব। ফেরেশতাদের চোখে চোখ দিয়ে দেবো, কি হিসাব। ফেরেশতারা বলবে হিসাবের দিন, কি হিসাব মানে কথন কথন চলতে থাকবে। আল্লাহ শুনে বলবে কারা কি বলে, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞেস করো কেন দিবে না, কারণ কি? জিজ্ঞেস করবে কেন দিবে না, মা কারণ আল্লাহ মালা, এটা দেয় না, এটা আরে চিনা নেতা, এটা দেয় নাই। সকালে আনছি, বিকালে শেষ, 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ, দেয় না। আল্লাহ বলবে সত্য বলছে, হিসাব কিসের আবার, বাকি কি ঠিক আছে কিনা দেখো, ওইটা তো ওকে, এই জন্যই তো এত বড় বলা, কি ইমান নামাজ রোজা কি ওকে, এই জন্যই তো বড় বলা। আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে, তাদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যাবে। চুপে চুপে যেতে বলবে কেন? কেন কিয়ামতের নাম 50টা, ওটার ভিতরে একটা আছে বদলার দিন। মনিরা গরিবদেরকে দিছে জাকাতের কাপড়, যদিও 1 দোয়ায় শেষ দিছে না, মাঝে মাঝে কিছু কিছু তো দিছে, ঠিক না, দেয় নাই। আবার আমসে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে, ঠিক না, দেয় নাই।
দুনিয়া কেমতের দিন বলবে বদলা দিয়া যা হয়ে যা, এই জন্য চুপে চুপে বলবে চলে যা, যাতে কেউ খবর না পায়। আমার কানে কানে বলে দিবে তামাত্তাও খামসুনিয়াতি আম, 500 বছর জান্নাতের তা ভোগ কর। ওরা দুনিয়াতে 60-70 বছর ভোগ করছে, বার্গার সার্গার গিরিশ গিরিশ, ঠিক না? খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে, ঠিক না? বিরিয়ানি শিরানি, ঠিক না? টিক্কা শিক্ষা কাবাব সাবাব, ঠিক না? হ্যাঁ, গরিব খাইতে পারে না, খালি দেখছে। আল্লাহ বলবে 500 বছর দেয়া ভোগ কর। ওরা দুনিয়াটা খাইছে, তোরাও কাজ কর। তোরা তো বাইরের থেকে দেখছ, ওরাও এখন দেখবে। এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করো 500 বছর। আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাম লইব আর ওদেরকে দেখা খালি টানতে থাকবো। আমার বিশ্বাস দূরেরা আসলো যে ওরা আগে 500 বছর পুরা করে নিই, তারপরে তো ওগুলোকে দেখা করবো। আগে 500 বছর পুরা করে ওই সুযোগ আমাদের হাতের কাছে রাখে। কিন্তু আফসোস তো এখানে কথা শুরু যেটা দিয়ে বসছিলাম, মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদে দিলাম। যদি পাচক নামাজই কাছে সব বাদ দিলাম, তাই মনে হয় আল্লাহ আজকে যতটুকু নারাজ এতটুকু নারাজ করতে পারে। প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ। ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি পড়াই গেছে, জিজ্ঞেস করেন আজ পর্যন্ত দুর্বল করার নাই। জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোতে খতম পড়ানো হয় না, দোয়া করা হয় না। এইবার রমজানে হেরেন কাঁপায় দিছে আপনি মামলা, এরকম কান্না কানছে হেরেন মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে। এইবার রমজানে মক্কার মদিনা ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানছে এরকম কান্না মনে হয় হেরেন জীবনে দেখে। ওই রেজাল্ট তো আসবে না। আল্লাহ বলে আসবে তো আসবে কি করে, আমি ডাকি খেয়াল করো তো আসে না। মুসলমান তো বানাইলাম, উম্মতে মুহাম্মাদি তো বানাইলাম, আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মুহাম্মাদি কি জিনিসটা। শিখি তো নাই, জানি তো না যে উম্মতে মুহাম্মাদি জিনিসটা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি, এর প্রয়োজন কতটুকু। আমার জাতি তো জানে না। দোষ তো আমাদেরও দোষ। সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহি বয়ান, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল। সারা বাংলাদেশে ঘুরা 2-4টা পাই না এক বছরের ভিতরে যে শানের আসাল নবীর শান বয়ান হবে আর কিছু না। সিরাত মাহফিল, শানে সাহাবা, শানে ওলামা। আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন, ওলামা কারা, এদের ফজিলত কি। রিকশাওয়ালা পর্যন্ত বলে মোল্লা সর কি সবাই তো কটাক্ষ করে, ঠিক না? চিনা না দেখে না করে, চিনলে করতো। যেটা বুঝাইতে চেয়েছিলাম মেরে আমি মুসলমান কিন্তু ইসলাম করতে আল্লাহ নারাজ হয়। থাকা এখানে যাবে না, চলে যেতে হবে। নীলফামারী মানুষ চলে যেতে হবে। এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদি আমরা ধ্বনি শুনি না। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন, আওয়াজ দেন। শাবাব লা ইয়াক্তালুকা শাবাবুকা, উনি হাদিসে কুদসি দিতেছেন, শাবাব লা ইয়াক্তালুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যুবক যৌবন যেন তোকে রক্ষণযোগ্য না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে পাশায় না নেওয়া যায়। কামিল সব সাবাতা খাইলা মৌত। কত যুবক থেকে আমরা যৌবন সহ কবরের ধরে শোয়ায় রাখি, ইচ্ছা করলে কুকুর দিতে পারি। তুই আমাদেরকে বেশি পাস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠের থেকে উঠায় নিব। ঘোড়ার পিঠ, ঘোড়া ছিলেন আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। ছিলেন ডিজিটাল ঘোড়া,
বাইক এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়ার পেট্রোল খায়, পেট্রোল। এটাও ঘোড়া। কত যুবক এটো মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম লাগায়া বাড়ির থেকে বাকি হলো, বিকালে লাশ হয়ে ফিরত চলে আসে। না আসে নাই? তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এর আগে আসি নাই। আমার কোনোদিন আসবো কিনা কেউ জানি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক একটু ভাবো, কাটা যাবে না এখানে। তাই আল্লাহ ধনী দিতেন না, আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে। মানুষ উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। তুমি চিরঞ্জীব না, যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো, আমার সামনে তো দাঁড়াতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলো চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, এখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস সালামের পরিচয় চলতো। কোরআন বলে দুনিয়া লিবাস হয়ে যাবে, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস সালামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস সালামের স্ত্রী, যার কোন অঙ্গ নূহ আলাইহিস সালামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে, লূত আলাইহিস সালামের স্ত্রী। কোরআনে চিত্র দেখাইত না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না। ফেরাউনের স্ত্রী এক খাট, এক কামরা, এক বালিশ, এক ল্যাপ, কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত না। আসিয়া জান্নাতি, শুধু জান্নাতি না, হায় হায়, আসিয়ার কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় না। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইত না। আমি দুনিয়াতে হাজারো চিত্র সচক থেকে যাচ্ছি। একটা তো বুঝলেন, ৯৯টা তো কমপ্লিট হয়ে গেছে। দোয়া করেন যাতে ১০০ পুরা হয়। এই পর্যন্ত তো ৯৯ দেশ হয়ে গেছে। কোন দেশে আমি ১৭, ১৮ বারও গেছি। ঘুরতে ঘুরতে জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা, বোঝানোর জন্য বলছি। হাজারো চিত্র আমাকে কাঁদাইত না, হাজারো খবর আমাকে কাঁদাইত না। সত্য এটা চলে যাবে। কালকে এই চেহারা কিভাবে দেখাবে বলেন? না বাইপাস হব, ফাঁকি দিব? কোরআন বলে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। আইনাল বাপা কোথায় বাঁধবে? সুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে বাধা যাবে। কবির কথাই সত্য। যদিও নাকি পালাও তুমি আকাশেতে দাঁড়িয়েছি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেল কাজ। আকাশও আল্লাহ, জমিনও আল্লাহ, মাশরিকও আল্লাহ, মাগরিবও আল্লাহ। রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। উত্তরে যাবে না দক্ষিণে যাবে, সব আল্লাহ। উপায় করা। আরো ধমক দিয়া বলতেছেন, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তোর সাথে থাকবো, তুই কোথায় পালায় যাবি। আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে, চক্ষু থাকবে দেখবে, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, জবান থাকবে কিন্তু বলবে না, কান থাকবে কিন্তু শুনবে না, হাত থাকবে ধরবে না, পাও থাকবে না, চলবে না, আকল থাকবে
লা তুমাইয়িজ, ভালো মন্দ বুঝবে না, দিল থামবে, লা তাতাফাক্কার, চিন্তা করতে পারবে না, তুমি হবে লাশ 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 লাশ। আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি আসো। কোথায় যাবে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ।